পরিবহন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপক সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এরকম চালকবিহীন গাড়ি। 2027 সালের মধ্যে টেসলা স্বয়ংক্রিয় একদম রোবোটিক্স গাড়ি বাজারে নিয়ে আসছে, যে গাড়িগুলোর বৈশিষ্ট্য হবে যানজট কমাতে সহযোগিতা করবে, পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করবে এবং সেই সঙ্গে দুর্ঘটনা কমাতে ওই গাড়িগুলোর ভূমিকা থাকবে অপরিসীম। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল নিয়ে তো আসলে খুব একটা তুলকালাম চলতেছে বর্তমানে। আমাদের আদর করে টেসলা ডাকে, এই টেসলাগুলোও কিন্তু কাইন্ড অফ ইলেকট্রিক ভেহিকল। কিন্তু এই ইলেকট্রিক ভেহিকলগুলো অন্যবিধিত হওয়ার কারণে এবং হচ্ছে যে রেকলেস ড্রাইভিংয়ের কারণে আমাদের কিন্তু যতটা এটা থেকে উপকার পাওয়ার কথা ছিল তার থেকে আমরা অপকারটাই বেশি পাচ্ছি। তো এইখানে আমাদের যে বুয়েটের একটা টিম, যে তারা হচ্ছে একটা নতুন মডেলের রিক্সা প্রপোজ করেছে যে একদম জনসাধারণের বাহন হিসাবে, সেটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং আমরা যদি অ্যাকচুয়াল গাড়ির সেকশনটা দেখি, যে যারা প্রপার যে ভেহিকল প্রপার কমিউনিকেশনের জায়গা, সেখানে হচ্ছে যে BYD বাংলাদেশে অলরেডি অপারেট করতেছে এবং শোনা যাচ্ছে যে টেসলাও বাংলাদেশে ভেরি সুন চলে আসবে। তো এখানে আধুনিক যে গাড়িগুলো, আধুনিক যারা হচ্ছে সৌরবিদ্যুতের মাধ্যমে চলে, এই গাড়িগুলো যে বাংলাদেশে আসতেছে এবং অনেক স্টার্ট আপ এটা নিয়ে কাজ করতেছে, স্কুট কাজ করতেছে। জেনোনিবি নামে একটা স্টার্ট আপ আছে, তারা বাংলাদেশে আপনার ইলেকট্রিক বাইকের ডিজাইন থেকে শুরু করে মডিউল ডিজাইন করতেছে এবং হচ্ছে তারা বাংলাদেশে ম্যানুফ্যাকচারের প্ল্যান নিচ্ছে। তো এইরকম অনেক স্টার্ট আপে কিন্তু এগিয়ে আসতেছে এবং এইখানে যেই ল্যাকিংসগুলো আছে সেটা হচ্ছে যে আপনার যখনই আপনি এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করবেন তখন এটা রিসাইকেলের জায়গাটাও রাখতে হবে, কারণ সৌরবিদ্যুতের পুরো ব্যাপারটাই তো ব্যাটারি সেন্ট্রিক। আমাদের যে লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার, সিলিকন কার্বন যে ব্যাটারিগুলো আসবে এবং এগুলোতে ডিসপোজাল করতে হবে। এই ডিসপোজেবল করবে কীভাবে, কিংবা এগুলো নিয়ে যে আপনার যে রিসাইকেল করবে, এই রিসাইকেলটা হওয়ার পরে কোথায় আমাদের এই ফ্যাক্টরিটা থাকবে, এবং এটা যেহেতু অনেক হ্যাজার্ডাস একটা ব্যাপার এবং খুব সংবেদনশীল, এখানে এইটার জন্য এক্সপার্ট একটা টিম দরকার এবং হচ্ছে এখানে যারা কাজ করবে এটার জন্য এক্সপার্ট যারা টিমটা হবে, এই টিমের আন্ডারে অনেকগুলা জবও ক্রিয়েট হবে সামনে। তো এইখানে বাংলাদেশের যে বর্তমান বাজার আছে সেখানে আমাদের ডাটাবেস অনুযায়ী প্রায় 20 লাখের উপর টোটাল ইলেকট্রিক ভেহিকল আছে। এর মধ্যে হচ্ছে যে আপনার ডিরেক্ট গাড়ি আছে, বাইক আছে। ঢাকা শহরেই 400-র উপর ইলেকট্রিক বাস নামবে, ভেরি সুন এটা নামবে এবং এই 400 বাসের আন্ডারে আরও হচ্ছে যে কিছু বাইকও নামাবে যারা রাইড শেয়ারিং করে। তো আমাদের যে 2030 সালের মধ্যে 30% যে আপনার রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করা আমাদের টার্গেট বাংলাদেশে। সো এইখান থেকে আমাদের একটা বড় অংশ কিন্তু এখানে যাবে, কন্ট্রিবিউশনটা আসবে। আমরা যত বেশি এখানে অ্যাডপ্ট করতে পারবো, কারণ আপনি যতই জানেন যে পরিবেশের যেই পরিমাণ ক্ষতি হচ্ছে বর্তমানে, আমাদের ফসিল ফুয়েল বেস জ্বালানি থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে। একে তো কস্ট এফেক্টিভও হচ্ছে না এবং সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের যেই রাস্তার যানবাহনের যেই কালো ধোঁয়াগুলো, এটা কিন্তু আমাদের হেলথের জন্য ক্ষতি করতেছে। তো আমাদের যে অ্যাডপশনের জায়গাটা, আমাদের গভর্নমেন্ট যত বেশি আমাদের সাপোর্ট দেবে, যত অ্যালাইন করবে, আমাদের স্টার্ট আপগুলো তত বেশি আগে আসতে পারবে এই সেক্টরে।